বিভিন্ন জেলা থেকে রাজধানীতে কোরবানির পশু আনতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা। মহাসড়কে রীতিমতো চেকপোস্ট বসিয়ে তোলা হচ্ছে টাকা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে কৃত্রিম যানজট তৈরি করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ করেছে চালকরা। এই টাকা তোলা হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে, কখনো কখনো পুলিশের নামেও তোলা হয় টাকা। যশোর থেকে ঢাকা আসার পথে অন্তত 7টি জায়গায় তোলা হয় টাকা। ট্রাক প্রতি 50 থেকে 500 টাকা করে নেওয়া হয় এক একটি জায়গায়। পুলিশ ট্রাক হিসেবে নয়, টাকা নেয় গরু প্রতি। এভাবে টাকা দিতে দিতে এক একটি গরুর পেছনে বাড়তি খরচ হয়ে যায় 1000 টাকা। আর এই টাকা ক্রেতাদের কাছ থেকেই তোলে কারবারিরা। ধরে যশোর পর্যন্ত 5-7 জায়গায় নেই, 50 টাকা থেকে শুরু করে 200 টাকাও আছে, 100 টাকাও আছে। চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে না পুলিশও, তবে নিজেদের বিরুদ্ধে অভিযোগ চেপে যান বাহিনীর কর্মকর্তারা। না, প্রকাশ্য চাঁদাবাজি সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের কাছে যদি কারো কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হয়। দৌলতদিয়া ঘাটে এই সময় ঢাকা আসার পথে এমন যানজট বাঁধার কথা না, কিন্তু পশুবাহী ট্রাক থেকে টাকা আদায়ে গাড়িগুলোর দীর্ঘ জট বাঁধায় ঘাটের কর্মীরা। ফেরিতে ট্রাক আগে তোলার নামে এক একটি গাড়ি থেকে আদায় করা হয় 600 থেকে 1000 টাকা। এরা যে সমস্ত টর্চারিং চালায়, মনে করেন টাকা কম দেবো, টিকিট দেবে না। অতিরিক্ত চাঁদাবাজের নিজেও গরু কিনে পার করে পারতেছি না আমরা। এটা কেবল এই বছরেরই সমস্যা না, কিন্তু চোখ বুজেই থাকে বিআইডব্লিউটিসি। আমার জানা মতে চাঁদাবাজির সুযোগ নাই। আমি যতদূর পারি আমি টেক কেয়ার করতেছি। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।